তোমাদের এই টপিকটার জন্য আমি আজকে অনলাইনে করাচ্ছিলাম। এখানে সিলেবাসটা নেই। যেটা মেন করানোর জন্য আজকে অনলাইনে করলাম সেটা হচ্ছে দুটো নেটওয়ার্কের মধ্যে কনভার্সন। আচ্ছা, শোনা যাচ্ছে তো কথা? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, একটা হচ্ছে মেন যেটা স্টার নেটওয়ার্ক, আর হচ্ছে ডেল্টা নেটওয়ার্ক। ঠিক আছে, এই দুটো এমন একটা নেটওয়ার্ক যেটা নর্মালি সিরিজ বা প্যারালাল দিয়ে অ্যাকচুয়ালি বোঝানো যায় না। তো সেগুলো আগে কি বলে দিই, তারপর তাদের মধ্যে কনভার্সন তোমরা বলতে পারবে। স্টার নেটওয়ার্ক মানে অনেক সময় কিছু রেজিস্ট্যান্স এইভাবে কানেক্টেড থাকতে পারে। যদি এই দুটো রেজিস্ট্যান্স হতো তাহলে বলতে স্যার এই দুটো তো এ আর বি, তারা আর মাঝেরটা ও সিরিজে কানেক্টেড আছে, বা তার সঙ্গে এরকম আর একটা সি, এরকম একটা কানেকশন আছে। সো এটা খানিকটা দেখতে একটা আকাশের তারার মতো, তাই না? তার জন্য এটার একটা নাম হচ্ছে স্টার নেটওয়ার্ক। এটা আরেকটা নাম আছে, সে নামটা হচ্ছে টি নেটওয়ার্ক। অনেক সময়কে টি নেটওয়ার্কও বলা হয়। টি কেন? তুমি এটাকে যদি একটু একটু ঘুরিয়ে লেখো, যেমন ধরো বি এখানে, এখানে ও, এখানে সি, সরি এটাকে যদি সি করি আর এইটাকে যদি এ করি, জাস্ট তার তো স্ট্রেচ করে একটু এদিক ওদিক করে দাও, তাহলে এটা দেখতে টি শেপের মতো হয়। মানে এই ক্ষেত্রে এটা উল্টো টি ছিল, তাই না? এরকম এরকম মানে উল্টো টি বেসিক্যালি, সেটাকে রিভার্স করে দিয়েছি। তাহলে এটা দেখতে টি এর মতো দেখতে হবে, তার জন্য এর নাম হচ্ছে টি নেটওয়ার্ক। তো এটা গেল স্টার অথবা টি নেটওয়ার্ক। আমরা মেনলি স্টার নেটওয়ার্কই বলবো, সিলেবাসে স্টার নেটওয়ার্ক লেখা আছে। আরেকটা নেটওয়ার্ক হচ্ছে ডেল্টা নেটওয়ার্ক। ডেল্টা নেটওয়ার্ক এটা খানিকটা ওই ডেল্টা শেপের মতো দেখতে হয় বলে, যেটা তোমরা ওই বাংলায় পড়েছো ব শেপ বা ডেল্টা শেপ। এখানে থাকবে পয়েন্ট এ, এটা বি, এটা হচ্ছে পয়েন্ট সি, এটা হচ্ছে ডেল্টা নেটওয়ার্ক। ঠিক আছে, তো এবার এই নেটওয়ার্কটাকে দেখো, এই নেটওয়ার্কটাকেও সাজানো যায় আরেকটা ভাবে। ডেল্টা নেটওয়ার্কের আরেকটা নাম হচ্ছে পাই নেটওয়ার্ক। কেন? কারণ এই জিনিসটাকে জাস্ট উল্টে দেবো। এই জিনিসটা এরকম আছে, এরকম আছে। এই দুটো পয়েন্ট যদি ইলেকট্রিক্যালি সেম হয়, দুটো পয়েন্টই এ এ, এটা বি এটা সি, এটাকে জাস্ট রিভার্স করে দিচ্ছি। কিভাবে? এবার দাও, তুমি এভাবে করে দাও, এটাকে পয়েন্ট বি করে দাও, এটা সি, এই দুটো কমন পয়েন্ট এ, ইলেকট্রিক্যালি সেম। সো এটা দেখতে খানিকটা পায়ের মতো বলে, যে তিনটে রেজিস্ট্যান্স আছে কানেক্টেড, শুধু সেই তিনটেকে দেখো, তার জন্য এটা আরেকটা নাম হচ্ছে পাই নেটওয়ার্ক। তো অনেক সময় নিউমেরিক্যাল আসে, আমাদের ডাইরেক্ট থিওরি আছে যে ডেল্টা থেকে কি করে স্টার নেটওয়ার্ক, বা স্টার থেকে কি করে ডেল্টা নেটওয়ার্ক আমরা কনভার্ট করতে পারবো। প্রথমে আমরা মানে নিউমেরিক্যালি করে দেখবো কনভার্সনটা, তারপর আমি তোমাকে ওটা মনে রাখার টেকনিকটা বলে দেবো, যে কি করে যদি অবজেক্টিভ আসে তাহলে কি করে ডাইরেক্ট কনভার্ট করতে হবে, আর যদি প্রুফ আসে তাহলে কি করে পুরোটা ডিটেলসে করে দেখতে হবে। তো এই ক্যালকুলেশনটা অ্যাকচুয়ালি খুবই সহজ, কিন্তু একটু লেন্দি হবে। ঠিক আছে, সুতরাং এই যে পিডিএফটা আমি বানাচ্ছি এটা দিয়ে দেবো, এটা একটু ভালো করে দেখে নেবে। তো সর্বপ্রথম আমি ডেল্টা টু স্টার করে দিচ্ছি। ঠিক আছে, ডেল্টা টু স্টার নেটওয়ার্ক। এটা কিন্তু চট্টোপাধ্যায় রক্ষিতে পাবে না। এখন কে জয়েন করছে? আচ্ছা, তো ডেল্টা টু স্টার নেটওয়ার্ক কনভার্সনটা এবার ভালো করে দেখে নাও। তো তার আগে আমি রেজিস্ট্যান্স গুলোকে আইডেন্টিফাই করতে হবে, তো আমরা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের না নাম দিয়ে দেবো, তাহলে সুবিধা হবে। তো ডেল্টা তো আমি অলরেডি এঁকেছি এখানে, এটাকে আরেকবার একটু বড় করে এঁকে দিচ্ছি যাতে রেজিস্ট্যান্সের নামগুলো দিতে পারি, তোমাদের দেখতে সুবিধা হয়। বি, এরকম। তো এ বি সি, কোনটার কি নাম দেবো? এই রেজিস্ট্যান্সটা এ আর বি এর মধ্যে আছে, তার জন্য নাম দিলাম আর এ বি। এই রেজিস্ট্যান্সটা এ আর সি এর মধ্যে আছে, এরকম ঘুরিয়ে দিয়ে দিই, তাহলে এটা আর বি সি, এটা আর সি এ, তাহলে এ বি বি সি সি এ, তিনটে রেজিস্ট্যান্সের নাম হয়ে গেল। এখান থেকে আমাকে কনভার্ট করতে হবে এমন ভাবে যাতে এটা দেখতে স্টার নেটওয়ার্ক হয়ে যায়। কেমন? পয়েন্ট এ যেরকম ছিল ওরকমই করব,
এরকম, ওকে। তাহলে এ বি সি, তাহলে এখানে রেজিস্ট্যান্সটার নাম দিতে হবে। তাহলে এই রেজিস্ট্যান্সটা এ এর সাথে কানেক্টেড আছে, সো আর এ। এটা বি এর সাথে কানেক্টেড আছে, তো আর বি। এটা আর সি, মিড পয়েন্ট ও। তার মানে তোমাকে এই পিকচার ওয়ানটা দেওয়া থাকবে, পিকচার টু করতে হবে। তার মানে আমাকে যেভাবেই হোক আমাকে আর এ আর বি আর সি এই তিনটের ভ্যালু ক্যালকুলেট করতে হবে, যে আর এ আর বি আর সি এর ভ্যালু ইন টার্মস অফ আর এ বি আর বি সি আর সি এ। এইটা হচ্ছে প্রথম কাজ। আজকের হাফ কাজ হচ্ছে এটাই। পরের হাফটা কি উল্টোটা করা, স্টার থেকে ডেল্টাতে। ঠিক আছে? তো এই জন্য তোমরা যদি তোমাদের কাছে যদি খাতা কলম থাকে, এই অন্তত এই এই ছবিটা এঁকে নাও, কারণ এই এই ছবিটা আমার কাছে বারবার লাগবে। হুম, একটু সময় দিচ্ছি, কারণ না হলে পরে যখন পড়াবো বারবার বুঝতে অসুবিধা হবে। ছবিটা এঁকে নাও, তোমাদের কাছে খাতা কলম আছে? এবার আমরা এই এই ছবিটা দেখে যেটাকে কনভার্ট করতে হবে স্টারে, স্টারের মধ্যে দেখো যে পয়েন্ট এ, মানে পয়েন্ট এ আর পয়েন্ট বি এর মধ্যে রেজিস্ট্যান্স কি আছে যখন সি ওপেন আছে। আমরা সব ক্যালকুলেশন করব ওপেন সার্কিটে, ওপেন সার্কিটে, ঠিক আছে? মানে কোথাও কোনো ব্যাটারি কানেক্টেড নেই, কোনো গ্রাউন্ডেড নেই, কিচ্ছু নেই, সব খোলা আছে, ওপেন। সো যদি এ আর বি এর মধ্যে আমাকে রেজিস্ট্যান্স বের করতে হয়, তাহলে সেই রেজিস্ট্যান্সটা কত হবে? রেজিস্ট্যান্স বিটুইন পয়েন্ট এ অ্যান্ড পয়েন্ট বি কত হবে বলো দেখে। যে সার্কেল দুটো আছে এই দুটো পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স কত হবে বলো? তিনটেই যোগ হয়ে যাবে। তিনটে, তিনটে কেন যোগ হবে? আর এ প্লাস আর বি। আর এ প্লাস আর বি হবে, আর সি তো ওপেন আছে, ওপেন মানে তো ইনফাইনাইট রেজিস্ট্যান্স, এদিকে যাবেই না। দুটো পয়েন্টের মধ্যে আমি যদি তোমাকে রেজিস্ট্যান্স বের করতে বলি, তাহলে মনে মনে ভাবে দুটো পয়েন্টের মধ্যে ব্যাটারি কানেক্ট করেছি, তাহলে কারেন্টটা কিভাবে যাবে? এটাই তো। তাহলে আমি যদি পয়েন্ট এ আর বি এর মধ্যে রেজিস্ট্যান্স আমি বের করতে চাই, তাহলে এ আর বি এর মধ্যে ব্যাটারি কানেক্ট করো। কারেন্টটা কি সি এর দিকে যাবে? কখনোই যাবে না। এ থেকে আর এ হয়ে আর বি হয়ে বিতে চলে যাবে। সো এদের মধ্যে রেজিস্ট্যান্স হচ্ছে আর এ প্লাস আর বি ইজ ইকুয়াল টু, দু নম্বর ছবিতে পেয়ে গেছি। এবার বাদিকেরটা দেখো, বাদিকে এ আর বি এর মধ্যে রেজিস্ট্যান্স কত হবে? ওই একই প্রশ্ন, এ আর বি এর মধ্যে রেজিস্ট্যান্স। দুটোকে যদি আমি ইকুইভ্যালেন্ট কনভার্ট করতে হয়, তাহলে দুটো ক্ষেত্রে তো দুটো পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স তো একই হতে হবে না, রেজিস্ট্যান্স তো পাল্টে যাবে না যদি সিমিলার ইকুইভ্যালেন্ট সার্কিট হয়। তাহলে এবার বলো এ আর বি এর মধ্যে রেজিস্ট্যান্স কত হবে? সি ওপেন আছে, কিন্তু সি এর থেকে একটা রেজিস্ট্যান্স আর সি এ আর একটা আর বি সি কিন্তু এ আর বি এর দিকে কানেক্ট হয়ে আছে। তাহলে এবার এই এক নম্বর ছবিটা দেখে বলো পয়েন্ট এ আর পয়েন্ট বি এর মধ্যে রেজিস্ট্যান্স কত? বলো তাড়াতাড়ি বলো, একটু ঠিক হোক ভুল হোক অসুবিধা নেই, বলো না। তিনটে যোগ হয়ে যাবে মনে হচ্ছে। কেন? আমি এখনই কি বললাম, মনে মনে ভাবো তুমি ব্যাটারি কানেক্ট করেছো পয়েন্ট এ আর বি এর মধ্যে। তাই যদি হয় এ ও আর স্যার, বি এর এবিটা মধ্যে তাহলে কি মানে ওপেন এখানে আছে ব্যাটারি স্যার? কানেক্ট করেছো, তাহলে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে? এতে এসে দুটো রাস্তা পাবে, একটা এইদিকে আর একটা এইদিকে। তাহলে দুটো প্যারালাল কানেকশন হয়ে গেল না, এদিক থেকে কারেন্ট আসলো না। পয়েন্ট এ আর বি এর মধ্যে রেজিস্ট্যান্স এ বি তে একটা রেজিস্ট্যান্স আছে আর এ বি, তার সঙ্গে প্যারালালি এ সি বি পাথটা হবে, তার মানে সেটা আবার আর বিসি প্লাস আর সি এ। দেখো এবার বুঝতে পারলে কিনা, এটা মুছে দিই। পয়েন্ট এ আর বি এর মধ্যে যখনই আমি রেজিস্ট্যান্স বের করবো, এ আর বিটাকে ব্যাটারিতে কানেক্ট করবো, তাহলে একটা কারেন্ট এ থেকে বি এর দিকে ডিরেক্ট যাচ্ছে আর এ বি হয়ে, আর একটা যাচ্ছে তার প্যারালালি আর সি এ প্লাস আর বিসি, মানে আর সি এ আর আর বিসি তো তোমার সিরিজ হচ্ছে।
তাহলে এই দুটো কানেকশন তো প্যারালাল হয়ে যাবে না। এই জিনিসটা বুঝে নিলে আমার আর কোনো কিছু বোঝার নেই, জাস্ট ক্যালকুলেশন একবার। না বুঝতে পারলে বলো। কারণ এরকম ভাবে এ বি এর মধ্যে বের করলাম, এবার বি সি এর মধ্যে বের করবো, তারপর সি এর মধ্যে বের করবো, এবার তিনটে কাজ করবো। তাহলে আমি এটাকে যদি আরেকটু সাজিয়ে লিখি, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে সাজিয়ে লিখলে আর এ প্লাস আর বি ইকুয়াল টু, এটা কি হবে, আর এ বি ইন্টু আর বি সি প্লাস আর সি এ ডিভাইডেড বাই আর এ বি প্লাস আর বি সি প্লাস আর সি এ। এটাকে দিয়ে দাও 1 নম্বর, ঠিক আছে। সিমিলারলি রেজিস্ট্যান্স বিটুইন এ বি হয়েছে, তাহলে বি অ্যান্ড সি করবো। কত হবে দেখো, বি আর সি, তার মানে আর বি প্লাস আর সি। এই জন্য আমি বলি ছবিটা তোমরা যদি পারো এখানে আর বি প্লাস আর সি ইজ ইকুয়াল টু, বাদিকের ছবিতেও দেখো বি আর সি কে যদি ব্যাটারিটা কানেক্ট করি, আমি গোলগুলো ডিলিট করে দিচ্ছি। তাহলে এবার বি আর সি মানে এইটা, তাহলে আর বি সি এইটার সঙ্গে প্যারালালে থাকবে আর এ বি প্লাস আর সি এ। ওকে, তো আমি এরকম লিখে দিচ্ছি আর বি সি প্যারালাল আর সি এ প্লাস আর এ বি। তাহলে এটাকে আমি যদি আরেকটু সাজিয়ে লিখি, আর বি প্লাস আর সি ইকুয়াল টু আর বি সি ইন্টু আর সি এ প্লাস আর এ বি, নিচেটা একই আসবে, তিনটেই সাম, আর এ বি প্লাস আর বি সি প্লাস আর সি এ, এটা নাম্বার দিলাম 2, ঠিক আছে। এ বি বি সি হয়ে গেল, তাহলে এবার সি এ থাকলো, রেজিস্ট্যান্স বিটুইন সি অ্যান্ড এ, দেখা যাক কত হয়। সি আর এ, এখানে বিটাকে মুছে দিলাম। সি আর এ মানে হচ্ছে আর সি প্লাস আর এ, এখানে দেখো আর সি প্লাস আর এ, তাহলে এটা লিখে নিই আর সি প্লাস আর এ ইকুয়াল টু, বাদিকে দেখি কি হচ্ছে, সি আর এ মানে আর সি আছে তার সঙ্গে প্যারালালি আর এ বি আর বি সি, আর সি এ প্যারালাল আর এ বি প্লাস আর বি সি। জাস্ট আরেকটা লাইন সাজিয়ে লিখে দিই, আর সি প্লাস আর এ ইকুয়াল টু আর সি এ ইন্টু আর এ বি প্লাস আর বি সি ডিভাইডেড বাই আর এ বি প্লাস আর বি সি প্লাস আর সি, এটা নাম্বার দিলাম 3। এবার এটা এইটুকুই মানে অ্যাকচুয়ালি ছিল, এরপর সব ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলিউশন। আমার টার্গেট ছিল আর এ ইকুয়াল টু এই তিনটে সাম দিয়ে কিছু একটা লিখবো, আর বি ইকুয়াল টু করবো এগুলো কিছু দিয়ে, আর সি ইকুয়াল টু এগুলো কিছু দিয়ে, তারপর তিনটে ভেরিয়েবল আর এ আর বি আর সি। তো তিনটে ইকুয়েশন আমি পেয়ে গেছি, 1 2 3, সলভ করতে হবে। তো সলভ করার ইজি টেকনিক হচ্ছে, যেহেতু এগুলো প্লাস প্লাস করে আছে, তাহলে ইকুয়েশন 1 ইকুয়েশন 2 ইকুয়েশন 3 এগুলোকে যোগ করে দাও, তারপরে একটা করে মাইনাস করবো, আমার একটা করে ভ্যালু বেরিয়ে আসবে। খুব বেশি খাটনি আর নেই, মোটামুটি হয়ে গেছে। তাহলে আমি যদি করি যে ইকুয়েশন 1 প্লাস 2 প্লাস 3 যদি করে দিই, তাহলে দেখো আর এ এখানে আছে, এখানে আছে, দুটো আর এ আছে, আর বি দুটো আর বি আছে, আর সি দুটো আর সি আছে। তো বেসিক্যালি এটা হয়ে যাবে 2 আর এ প্লাস আর বি প্লাস আর সি ইজ ইকুয়াল টু, ডান দিকে নিচের বিভাজক সব সমান, সবারই এক আছে, আর এ বি প্লাস আর বি সি প্লাস আর সি এ, আর এ বি প্লাস আর বি সি প্লাস, তো নিচেরটা আমি একটাই করে দিই, আর এ বি প্লাস আর বি সি প্লাস আর সি এ। ওপরে কত হবে, প্রত্যেকটা ভ্যালু বসে যদি। এবার তোমরা আমার সঙ্গে একটু করো, যদি আমি কোনোটা পয়েন্ট মিস করি বলবে। এইটা মাল্টিপ্লাই করে দেবো, আর এ বি বি সি প্লাস আর এ বি আর সি, এভাবে প্রত্যেকটা আমি ভেঙে দেবো, প্রত্যেকটা ভেঙে দিয়ে যোগ করব, আর এ বি আর বি সি। তাহলে এখানে দুটো টার্ম, এখানে দুটো টার্ম, আর এখানে দুটো টার্ম, টোটাল 6টা টার্ম আসবে, বেসিক্যালি রিপিট টার্ম আসবে। আর এ বি বি সি যেমন এখানে আসবে, এখানেও দেখো আর এ বি বি সি আসবে,
তো প্রত্যেকটারই দুটো করে টার্ম আসবে, তো আমি আগেই 2 গুণ করে দিতে পারি, তাহলে আমাকে অত ভাবতে হবে না। তাহলে আর এ বি বি সি, বিসি সি এ, সি এ এ বি, এবং টোটাল 6টা টার্ম এসছে 2 দিয়ে, এই 2টাকে কেটে দিই। তাহলে আমার ফাইনালি এটা থাকলো আর এ প্লাস আর বি প্লাস আর সি ইকুয়াল টু আর এ বি আর বি সি প্লাস আর বি সি আর সি এ প্লাস আর সি এ আর এ বি ডিভাইডেড বাই আর এ বি প্লাস আর বি সি প্লাস আর সি এ, এটা নাম্বার কত দাও 4। জাস্ট এবার সলিউশন, আর কিছুই না। এবার লাস্ট একটা কাজ করবো, এই 4 নম্বর ইকুয়েশন থেকে আমাকে এবার আর এ বের করতে হবে, আর বি বের করতে হবে, আর সি বের করতে হবে, তাই না? তো 1 নম্বরে দেখো আর এ আর বি ছিল, তো 1 নম্বরকে আমি যদি 4 থেকে মাইনাস করে দিই তাহলে আর সি থাকবে শুধু, তাই না? এইভাবে আমার প্রত্যেকটা থেকে প্রত্যেকটা মাইনাস করলাম, একটা করে সলিউশন বেরিয়ে যাবে। তাহলে আমার ফাইনাল সলিউশন এটা হচ্ছে ইকুয়েশন 4 থেকে 1 কে আমি মাইনাস করে দিলাম। ভালো করে দেখো, এ বি সি তিনটে ছিল আর একে কি ছিল, বি আর এ আর বি ছিল, তাহলে কেটে কেটে শুধু থাকবে আর সি। সো আর সি ইজ ইকুয়াল টু, এবার ডান দিকে দেখি, নিচেটা তো একই আছে, নিচেটা তো ভাবতেই হবে না, নিচে যেটা আছে আমি সেটাই লিখবো, আর এ বি প্লাস আর বি সি প্লাস আর সি এ। কিন্তু 1 নম্বরে মাইনাস কি হচ্ছে, আর এ বি আর বি সি আর আর সি এ আর এ বি, এই দুটোটা মাইনাস হয়ে যাচ্ছে, আর এ বি আর বি সি আর সি বি আর এ বি সি এ বি। ভালো করে দেখি, আমি ভুল করতে পারি, এ বি বি সি আর হচ্ছে এ বি সি এ। ওকে, তাহলে এ বি বি সি আর এ বি সি এ, এইটা থাকলো শুধু মাঝেরটা। সো আর বি সি আর সি এ, ডান। এইটা হয়ে গেল তোমার 5 নম্বর, বলতে পারো এটা একটা সলিউশন হয়ে গেল। তো করাটা খুব কঠিন ছিল না, কিন্তু একটু কেয়ারফুলি করতে হবে। সিমিলারলি 4 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে কি দাঁড়াবে, 4 এ বিসি তিনটে আছে আর 2 এ কি ছিল, বি আর সি ছিল, তাহলে এ থাকবে, আর এ বেরোবে, আর এ ইকুয়াল টু কত বেরোবে, এ বি বি সি সি এ, এই তিনটেই আমার তো থাকবেই। এবার কাটছে কি সেটা দেখা, 2 এ কি কি ছিল, বিসি সি এ আর বিসি এ বি। ওকে, বিসি সি এ আর বিসি এ বি, এইটা তাহলে থাকলো থার্ড টার্মটা। থার্ড টার্মে কি আছে, সি এ এ বি আর সি এ আর এ বি, এটা হয়ে গেল আর এর সলিউশন। 6 লাস্ট হচ্ছে 4 থেকে 3 বাদ দিয়ে দেবো, সো 4 মাইনাস 3 কি থাকবে দেখি, 3 এ ছিল সি আর এ, তাহলে থাকলো বি, আর বি থাকলো, ঠিক আছে। সো আর বি ইজ ইকুয়াল টু আর এ বি প্লাস আর বি সি প্লাস আর সি এ, অ্যান্ড কি কি টার্ম কেটে যাচ্ছে, সি এ এ বি আর সি এ বি সি কাটছে, তাহলে কি কাটলো, সি এ এ বি আর সি এ বি সি, এই দুটো টার্ম কেটে গেল, থাকলো শুধু ফার্স্টের টার্মটা, এটা থাকলো, তাহলে এ বি বি সি, ঠিক আছে, এ বি বি সি, ডান ডান। এই হচ্ছে তোমার হোল ক্যালকুলেশন। এইটা একটা পার্ট আমাদের শেষ। ডেল্টা থেকে স্টার কি করে আমরা কনভার্ট করব, কনভার্সনটা খুব ইজি, কিন্তু একটু কেয়ারফুলি, অনেকগুলো টার্ম আছে, কোনটা থাকবে কোনটা কাটবে এবং সেটা সলিউশন বের করা। আচ্ছা, এবার এটা মনে রাখার টেকনিক বলেছিলাম বলবো, আমি বলে দিচ্ছি, কারণ যদি ব্রড কোশ্চেন আসে এটা প্রুফ করা তাহলে তো তোমার ডিটেলসে করবে, যদি 2 নম্বরে একটা কোশ্চেন আসে যে কনভার্সন কি হয় বা ভ্যালু বলো, তখন তো এই ফর্মুলাগুলো ডিরেক্ট ইউজ করতে হবে এবং এই ফর্মুলা মনে রাখা তাহলে কঠিন হয়ে যাবে। এটা কিন্তু এ, হ্যাঁ, তো এটা মনে রাখার একটা খুব সহজ টেকনিক আছে। টেকনিক হচ্ছে ডেল্টা থেকে স্টার করতে হবে, তো তাহলে আগে একটা বড় ডেল্টা আমি একটা কালারে করে নিচ্ছি, ডেল্টা এরকম ভাবো,
সো এটা ছিল আর এ বি, আর বি সি, আর সি এ, এবং তার মিডিলে মনে মনে স্টার নেটওয়ার্কটাকে ঢুকিয়ে দাও। মনে মনে কি ছবি এঁকে নিতে পারো, যা তোমার কনভার্ট করতে ইজি হয়। তাহলে এটা কি ছিল? আর এ, আর বি, আর সি। এবার আমাকে ডেল্টা থেকে স্টারে যেতে হবে। তাহলে আর এ যখন আমি লিখবো, আমি কিভাবে লিখবো দেখো। আর এ ইজ ইকুয়াল টু, এটাকে যখন লিখবো প্রথমত ডিভাইডেড বাই এই সব কটা, যে তিনটে রেজিস্ট্যান্স আছে সব কটা, আর এ বি প্লাস আর বি সি প্লাস আর সি এ। আর ওপরে মাল্টিপ্লাই বাই কি করব, এটা একটু মুছে দিই। মাল্টিপ্লাইডে দেখো কি ছিল, আর এর ক্ষেত্রে ভ্যালুটা কি ছিল দেখে নাও, সি এ আর এ বি। এখানে দেখো যেটা দিয়ে মাল্টিপ্লাই করবো উপরে সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স, ওহো সরি সরি সরি, এই যে রেজিস্ট্যান্সটা আছে তার ঠিক পাশের দুটো রেজিস্ট্যান্সের গুণফল। এই পাশের রেজিস্ট্যান্সের গুণফল এটা মনে রাখলেই তোমার সমস্ত ফর্মুলা ইজি হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল আর এ বি ইন্টু আর সি এ। সিমিলারলি তোমরা এবার বলো দেখি আর বি ইকুয়াল টু কত হবে, এভাবে অ্যাকচুয়াল ডেরিভেশন না দেখে শুধু সার্কিট দেখে বলো দেখি কত হবে আর বি। সবাইকে ডিভাইডেড বাই পুরো হোল রেজিস্ট্যান্স। তাহলে আর এ বি প্লাস আর বি সি প্লাস আর সি এ। এবার আর বি আমি বের করতে বলেছি এই রেজিস্ট্যান্সটা, তাহলে উপরে মাল্টিপ্লাইড বাই কি হবে বলো, কোন দুটো রেজিস্ট্যান্সের গুণফল হবে? আর এ বি আর আর বি সি। আর এ বি আর আর বি সি। তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা মনে রাখার খুব সহজ টেকনিক, কিন্তু ডেরিভেশন আসলে পুরোটা করতে হবে। আর দুঃখের বিষয় এটা চট্টোপাধ্যায়ের ফিতে দেওয়া নেই, মানে ইলেকট্রিসিটির বইটা তো নেই, ইলেকট্রনিক্স তো নেই। আচ্ছা, আর এ বি ইন্টু আর বি সি। আর এদিকে আর সি ইকুয়াল টু কত হবে, এ বি প্লাস বি সি প্লাস সি এ। উপরে কত মাল্টিপ্লাই হবে বলে দাও, আর সিটা, আর বি সি আর আর সি এ। আর বি সি ইন্টু আর সি। যদি ডিরেক্ট ইউজ করতে হয় তাহলে এটা হয়ে গেল আমাদের ডেল্টা থেকে স্টার কমপ্লিট। ঠিক আছে, কোনো সমস্যা নেই, সহজ কিন্তু খুব কঠিন কিছু না। ডেল্টা থেকে স্টার হয়ে গেল, এরপর হচ্ছে স্টার থেকে ডেল্টা। স্টার টু ডেল্টা নেটওয়ার্ক, জাস্ট উল্টো আমাদের করতে হবে, তাই তো? তো স্টার টু ডেল্টা ওরও মনে রাখা আমি টেকনিক তোমাদের বলে দেবো, ওই একইভাবে কিছু একটা ফর্মুলা আসবে। তার আগে আগে ডেরিভেশনটা আমরা করি যে কি আসবে। এটা খুব একটা ইন্টারেস্টিং যে এই যে কনভার্সনটা করব, এই কনভার্সনটা আমি কেন ডেল্টা টু স্টারটা আগে করলাম, কারণ স্টার টু ডেল্টার শুরুটাই হবে আমাদের এখান থেকে, এই যে আর এ আর বি আর সি লিখেছি এখান থেকে শুরু হবে। আমি এখানে নাম্বারিং করে দিই, এটা হচ্ছে কত লিখবো, কন্টিনিউয়াসলি যাবো, সাথে ছিল 8 9 করবো, তাহলে 8 9 করি, 8 9 আর 10 লিখে দিলাম, মানে এখান থেকে আমরা শুরু করব। যদিও 8 9 10 লেখা উচিত ছিল না, কারণ এখানে অলরেডি আমার 5 6 7 ছিল, তাও ঠিক আছে, আমি এখান থেকে যেহেতু শুরু করছি আমরা এই ভ্যালুগুলো থেকেই শুরু করব। এবার আমাকে রিভার্স করতে হবে আমার ইকুয়েশন। দেখো অ্যাকচুয়াল ইকুয়েশন তো আমার এই কয়েকটাই, 1 2 3, এখান থেকে আমাকে সলভ করতে হবে। এবার আমার কাজটা উল্টো, আমি আর এ আর বি আর সি বের করেছিলাম, এবার আমাকে উল্টো বের করতে হবে, আমাকে আর এ বি বের করতে হবে ইন টার্মস অফ আর এ আর বি এন্ড আর সি, আর বি সি বের করতে হবে ইন টার্মস অফ আর এ আর বি এন্ড আর সি, জাস্ট এ রিভার্স করতে হবে। এবং অ্যাকচুয়াল ইকুয়েশনে 1 2 আর 3ই হবে, এখানে আলাদা কিছুই নেই। কিন্তু সুবিধা হবে আমরা যদি ডাইরেক্ট এই ভ্যালুগুলো থেকে শুরু করি, এখানে এইগুলোর সঙ্গে মাল্টিপ্লাই করে দেবো। আচ্ছা আমি এটা রোমান দিয়ে লিখি তাহলে সুবিধা, আমি এতক্ষণ তো নর্মাল দিয়েছিলাম, সরি, আমি রোমান দিয়ে শুরু করি, তাহলে এখানে নাম্বারগুলো লিখতে সুবিধা হবে। এটা আমি রোমান 1 রোমান 2 অ্যান্ড রোমান 3 করে দিচ্ছি। তাহলে যদি আমি
1 আর 2 কে মাল্টিপ্লাই করি কি পাবো, রোমান 1 এন্ড রোমান 2, সো আর এ আর বি পাবো, তাই না? এইখান থেকে আমাকে সলিউশন করতে, এখানে আর মানে কিচ্ছু নেই, ইলেকট্রনিক্স ফিজিক্সে কিচ্ছু নেই, জাস্ট সলিউশন বের করা। কত হবে দেখো আর এ আর বি বের করলে, একটা টার্ম দেখো কমন আসবে, তাই না? আর এ বিটা এখানেও আছে এখানেও আছে, তো আর এ বি স্কোয়ার হয়ে যাবে। সো আর এ বি হোল স্কোয়ার ইন্টু আর বি সি আর সি, আমি সবসময় এই অর্ডারে লিখছি যাতে আমার কখনো কোনো টার্ম মিস না হয়। আর নিচে কি আছে, নিচে পুরো জিনিসটা হোল স্কোয়ার হয়ে যাবে, আর এ বি আর বি সি প্লাস আর সি এর তা হোল স্কোয়ার। সিমিলারলি 1 2 এ গুণ করলাম, 2 3 কে গুণ করলে কত হবে, এটাকে নাম্বার দিয়ে দাও 4 নম্বর। 2 আর 3 কে যদি গুণ করি, বি আর সি আছে, তাহলে আমার হয়ে যাবে আর বি আর সি ইজ ইকুয়াল টু, কমন কি আছে এখানে দেখো, আর বি সি কমন আছে, ওকে আর বি সি। সিমিলারিটি দেখছো, যেগুলো যেগুলো সাফিক্স আছে তারটাই ডবল হচ্ছে, তাই না? তো সেইভাবে মানে এখানে ভুল হওয়ার চান্স নেই, এই রিদমে চলছে যেহেতু ক্যালকুলেশন গুলো। আচ্ছা আর বি সির আগে আমি আর এ বিটা লিখবো, এটা একটু ভুল করে ফেললাম, আমি অর্ডারে যেহেতু লিখছি, আর এ বি আর বি সির হোল স্কোয়ার আর সি এ ডিভাইডেড বাই আর এ বি প্লাস আর বি সি প্লাস আর সি এ তার হোল স্কোয়ার, এটাকে দাও 5 নম্বর। আর লাস্ট হচ্ছে 3 আর 1 গুণ করে দেবো, 1 2 2 3 3 1, তাহলে আর এ আর সি, তাহলে এটা আর সি এ করে দেবো, আর সি ইন্টু আর এ, আর সি এ না আর সি ইন্টু আর এ। আমার উপরে আর দেখারও দরকার নেই, আমি জানি বা কোনটা রিপিট হবে, আর এ বি আর বি সি আর সি এর হোল স্কোয়ার আছে ডিভাইড বাই আর এ বি প্লাস আর বি সি প্লাস আর সি এর হোল স্কোয়ার, এটা হয়ে গেল 6 নম্বর। এবার আমি যদি এই তিনটেকে আবার সাম আপ করি তাহলে কি হবে, একটু কাটাকুটি হয়ে যেতে পারে। আমি যদি ইকুয়েশন 4 যোগ 5 যোগ 6 করে দিই তাহলে কি পাবো, আর এ আর বি প্লাস আর বি আর সি প্লাস আর সি আর এ ইজ ইকুয়াল টু, ডান দিকে দেখো নিচেরটা তো কমন হয়ে যাবে, আর এ বি প্লাস আর বি সি প্লাস আর সি এ তার হোল স্কোয়ার। আচ্ছা ওপরেটা আমি একবারে করছি, একটু ভালো করে দেখো, আর এ বি আর বি সি আর সি এ কমন চলে যাবে, তাই না? এখানে একটা আর এ বি এক্সট্রা পড়ে থাকবে, এখানে একটা আর বি সি এক্সট্রা পড়ে থাকবে, এখানে একটা আর সি এ এক্সট্রা পড়ে থাকবে, আমি ওটা একেবারে করে দিচ্ছি কমন নিয়ে। আর এ বি আর বি সি আর সি এটা কমন নিয়ে নিলাম, কমন নিলে প্রথম 4 নম্বর ইকুয়েশন থেকে পড়ে থাকবে আর এ বি প্লাস 5 নম্বর থেকে পড়ে থাকবে আর বি সি প্লাস 6 নম্বরে পড়ে থাকবে আর সি এ। তার সুবিধা কি হলো, এইটা আর হোল স্কোয়ারটা কেটে যাবে, তাহলে এখানে দেখো একটা ছোট্ট আমার এখানে সহজ লাইন চলে আসলো, সেটা হচ্ছে আর এ আর বি প্লাস আর বি আর সি প্লাস আর সি আর এ ইজ ইকুয়াল টু আর এ বি আর বি সি আর সি এ ডিভাইড বাই আর এ বি প্লাস আর বি সি প্লাস আর সি এ। এটা কত নম্বর হবে, এটা কত 6 দিয়েছিলাম না, তাই এটা হয়ে যাবে 7। এবার এটা আমার একটা মোটামুটি শেপে চলে এসেছে, এখান থেকে এবার আমাকে বের করতে হবে আর এ বি ইকুয়াল টু কত, আর বি সি ইকুয়াল টু কত, আর সি ইকুয়াল টু কত। কি করে বের করতে পারি দেখে বলো, কোন আইডিয়া? এটার সঙ্গে তোমাদের কাজে লাগবে আগের ইকুয়েশন গুলো, এই ইকুয়েশন গুলো কাজে লাগবে। এই যে তিনটে ভ্যালু লিখেছিলাম রোমান 1 2 3, কোনো সিমিলারিটি দেখতে পাচ্ছ? দেখো এই ডান দিকের টার্মটা দেখো ভালো করে, এই টার্মটা যদি আমি যে কোনো নিচের টার্মটার সঙ্গে, এই নিচের টার্মটার সঙ্গে তো হাইলাইটার নিচে তো ইরেজার, এই নিচের টার্মটার সঙ্গে আমি যে কোনো দুটো টার্ম করে যদি কম্বাইন করে দিই এরকম, তাহলে দেখো ওপরের কোনো না কোনো একটা ইকুয়েশন চলে আসছে এরকম, তাই না? যদি আমি এ বি আর সি এটাকে নিয়ে নিই,
ঠিক আছে, তাহলে কি থাকবে, ওটা আর এ হয়ে যাবে। তাহলে আমি ওটা পুট করে দেখি তো এখানে এই ইকুয়েশনে, ফ্রম, এইখানে এই ট্রিকটাই আছে, আদারওয়াইজ এটা সলভ করার কোনো ব্যাপার নেই। ফ্রম ইকুয়েশন 6 and 1 আমি যদি এই দুটো কম্বাইন করি, এক নম্বর ইকুয়েশনে কি ছিল, এ বি বি সি ডিভাইডেড বাই এই হোল রেজিস্ট্যান্স ইকুয়াল টু আর বি। তাহলে এ বি আর বি সিটাকে নিয়ে নাও, এই হলোটাকে হাইলাইটটাকে মুছে দিই, এটাকে মুছে দিই, মানে এ বি বি সি প্লাস নিচে হোল টার্ম, দ্যাট ইজ আর এ, বুঝিয়ে দাও। সো এটা হয়ে যাবে আর এ আর বি প্লাস আর বি আর সি প্লাস আর সি আর এ ইজ ইকুয়াল টু আর এ ইন্টু আর সি এ, তাই না? এই ইয়েলো হাইলাইটেডটা আর এই ইয়েলো হাইলাইটেডটা সেম। কোথা থেকে পেলাম সেটা, ইকুয়েশন 1 থেকে পেলাম। এইভাবে করে ইকুয়েশন 1 যেমন পেলাম, একটা 2 থেকে পাবো, 3 থেকে পাবো, করে আমার কাজ এখানে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি জাস্ট এটা একটু সাজিয়ে লিখি, তাহলে এই আর এটাকে আমি যদি বাদিকে নিয়ে চলেছি, তাহলে আর সি এ পেয়ে গেলাম আমি। আর সি এ ইজ ইকুয়াল টু আর এ বি, সরি এ বি না, আর এ আর বি প্লাস আর বি আর সি প্লাস আর সি আর এ ডিভাইডেড বাই আর এ, ডান। একটা রেজিস্ট্যান্স তুমি পেয়ে গেলে, এটাকে নাম্বার দিয়ে দাও 7 নম্বর। তাহলে 6 আর 1 নিয়েছি, তাহলে 6 আর 2 নিয়ে নিতে পারি, ফ্রম ইকুয়েশন 6 and 2। 2 এ কি আছে দেখি, আর এ তো আর এর জন্য তাহলে স্যার আর সি এ হবে না, আর বি সি, সেটা 6 আর নম্বরে সি না, এ কেন দেখো হবে? 6 নম্বর ইকুয়েশনে আর এ আর এ বি আর আর বি সিটাকে আমি সাবস্টিটিউট করে দিয়েছি, পড়তে থাকলো আর সি এ না, কোনটা বলছো বলো? দেখো 1 নম্বরে দেখো, 1 নম্বরের ভ্যালু কি ছিল, নিচে তিনটে সাম, উপরে ছিল এ বি আর সি এ, ওটাকে সরিয়ে দিতে হবে কি দিয়ে, আর এ দিয়ে, সেটাই তো করেছি। আচ্ছা, তাহলে তাহলে তো ওটা আর বি সি থাকবে তো, আর এ ইন্টু আর বি সি তো। ও সি, ওহো, আর এ বি আর সি এ ছিল, ঠিক ঠিক ঠিক, এ বি আর সি এ ছিল, আর বি সি, এ বি আর সি এ। ওটা পরপর নিয়েছি হ্যাঁ, বলে এটা হ্যাঁ কমন হয়ে গেছে, ঠিক ঠিক, এইটা হাইলাইটটা ভুল হয়ে গেছে, এইটা আর এইটা হবে, তাই না? ঠিক, তাহলে এখানে বিসিটা থেকে যাবে, বিসি, এটা ঠিক আছে। দেখো, আচ্ছা 2 নম্বরটা কি ছিল, 2 নম্বরে ছিল এ বি আর বিসি, সেটাকে বি দিয়ে রিপ্লেস করবো, তাহলে 2 নম্বরে বাদিকে তো একই থাকবে, আর এ আর বি প্লাস আর বি আর সি প্লাস আর সি আর এ ইজ ইকুয়াল টু, ভালো কথা, এ বি বিসি, এবার এটা হবে এ বি বিসিটাকে রিপ্লেস করবো আর বি দিয়ে, তাহলে কি থাকবে, আর বি ইন্টু আর সি এ, এবার ঠিক আছে, এবার আর সি এ বেরোবে, একটু পরে ধরা পড়ে যেত, কারণ তিনটে তো বেরোতেই হবে, এ বি বি সি সি এ, তাই না? সো আর সি এ ইজ ইকুয়াল টু হোল রেজিস্ট্যান্স আর বি আর সি প্লাস আর সি আর এ ডিভাইড বাই আর বি, এটা হয়ে গেল আমার 8 নম্বর, ডান। ঠিক, লাস্ট 6 আর 3, এবার মিলে গেলে হলো, এখানেও একটা সিমিলারিটি আছে, এইখানে যেটা অ্যাবসেন্ট আছে সেটা এখানে আছে, দেখো বিসি এ সি এ বি, তাহলে পরেরটা হবে এ বি নিচে সি। এবার তাহলে লাস্ট আমরা করব ফ্রম ইকুয়েশন 6 and 3, কি আসবে 3 নম্বরটা একবার দেখে নেওয়া যাক। 3 নম্বর হচ্ছে বি সি আর সি এ, মানে সি কমন যেটা আছে সেটাকে আর সি দিয়ে রিপ্লেস করবো, ওকে? তাহলে সি আর সি কমন থাকলে শুধু আর এ বি থাকলো, সেটা আমার লাগবে এবার, তাহলে ডান দিকে টাকা লিখে আর সি ইন্টু আর এ বি, আর এদিকে থাকলো আমার আর এ আর বি প্লাস আর বি আর সি প্লাস আর সি আর এ, না? আচ্ছা, তো ইজ ইকুয়াল টু এখানে হয়ে যাবে
আর এ বি ইজ ইকুয়াল টু আর এ আর বি প্লাস আর বি আর সি প্লাস আর সি আর এ ডিভাইডেড বাই আর সি। এটা হলো 9 নম্বর। কমপ্লিট। এটাও সিমিলারলি ওই একই মনে রাখার টেকনিক লাগবে, নাহলে ডিরেক্ট যদি চলে আসে এত বড়টা তো আমরা করতে পারবো না। তো এই একই টেকনিকে এই সেম ছবি আঁকতে হবে। এইভাবে আমরা কনভার্সনটা মনে রাখবো। তাহলে আমি এখানে জাস্ট একবার ছবিটা এঁকে দিই। পয়েন্ট এ বি সি, আর এ বি আর বি সি আর সি এ আর এ আর বি আর সি। তাহলে এখানে কনভার্সনটা কি হচ্ছে, আমরা এখানে করছি স্টার থেকে ডেল্টা, মানে ডেল্টার ভ্যালুগুলো আমার লাগবে, আর এ বি ভ্যালু লাগবে কত, তো আমি করবো আর এ বি ইজ ইকুয়াল টু, তাহলে এই টেকনিক ভেতরে তার মানে আর এ আর বি আর সি দিয়ে হবে, তাহলে এদের সবার সাম আপ নেব। তো আর এ প্লাস আর বি প্লাস আর সি এভাবে তো হবে না, আমরা পুরোটা লিখতে হবে আর এ আর বি প্লাস আর বি আর সি প্লাস আর সি আর এ ডিভাইডেড বাই, ডিভিশনের ক্ষেত্রে এখানে দেখতে হবে আমরা যে রেজিস্ট্যান্সটার কথা বলছি তার ঠিক অপোজিটের ভ্যালুটা নিতে হবে, মানে এখানে আর সি, এইটা হচ্ছে মনে রাখার টেকনিক আর সি। সিমিলারলি এ বি হয়ে গেল, বিসিটা দেখো আর বিসি ইকুয়াল টু, ওপরে সবারটা কমন থাকবে, একবার আমি মিলিয়েও নেবো, মেলা ঠিকই আছে। তাহলে আমি বিসি যখন নিচ্ছি তাহলে বিসির অপোজিটের এটা কি আছে, যখন বিসি নিচ্ছি তার অপোজিটের রেজিস্ট্যান্সটা আছে আর এ, তাহলে আমার এখানে লিখতে হবে আর এ, ঠিক আছে। লাস্ট আর সি এ ইজ ইকুয়াল টু আর এ আর বি প্লাস আর বি আর সি প্লাস আর সি আর এ ডিভাইডেড বাই, তার অপোজিটে সি এ, সি এর অপোজিটে হচ্ছে আর বি, সো দিস ইজ আর বি। এইভাবে এই তিনটে তোমাকে মনে রাখতে হবে, এই তিনটে কনভার্সন। এটা নিউমেরিক্যাল গুলো দেখাতে বলে খুব ভালো হতো। হ্যাঁ, এটা একটা সিঙ্গেল একটা টপিক ছিল যেটা আমাদের সিলেবাসে ছিল ওই নেটওয়ার্ক থিওরামে, যেটা আমাদের করা হয়নি আর কি। তো এটা দেখা হয়ে গেল, এবার যখন 10 ইয়ার্স অল্প যদি নিউমের ক্লাসে তখন সেটা আমরা করে নেবো। আমি পিডিএফটা শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ এটাই রেখে দিও, কারণ এটা বইয়ে নেই। আর আলাদা করে থিওরি কিছু নেই, অনেক সময় শুধু একবার মনে পড়ছে কোশ্চেন এরকম এসেছিল যে স্টার নেটওয়ার্ক কাকে বলে, তখন সেটা আলাদা করে কাকে বলে লেখার সময় শুধু ছবিটাকে বলতে হবে যে যেহেতু এটা স্টার শেপের সাথে রিজেম্বলেন্স আছে, এই ধরনের নেটওয়ার্ককে স্টার নেটওয়ার্ক বা টি নেটওয়ার্ক বলা হয়, এরকম আর কিছু না, ওটা জাস্ট 2 নম্বরের শর্ট কোশ্চেন। আর কনভার্সনের অঙ্ক তো মনে একটা অঙ্ক এমনি বানিয়ে দেখানো যেতে পারে, যদি মনে পড়ছে এরকম কিছু যদি একটা করা যায়, ধরো এখানে একটা হুইস্টন হুইস্টন বিচ শেপের যদি এরকম একটা রেজিস্ট্যান্স এরকম দেওয়া থাকে, ফর এক্সাম্পল তোমাকে যদি বলা হয় যে এ আর বি এর মধ্যে রেজিস্ট্যান্স বের করো, এ আর বি, তো নর্মালি এটা কি করি আমরা, কিভাবে করবে এই অঙ্কটা, কারণ এই ধরনের হুইস্টন শেপ যদি থাকে তাহলে বুঝতে পারছো যে এই মাঝেরটার জন্য যত প্রবলেম, এইটা থাকার জন্য এই পুরো সিস্টেমটা না সিরিজে আছে না প্যারালাল আছে, তাই না? কিন্তু এখন আমি দেখে বলতে পারবো যে এইটা অন্তত ডেল্টা শেপে আছে। প্রত্যেকটা ভ্যালু ধরো না, একটা করে কত করে ভ্যালু ধরবো বলো, তোমরা বলো একটা ভ্যালু বলে দাও রেজিস্ট্যান্স গুলো, কিছু একটা ভ্যালু বলে দাও। আর সবগুলো চলো 2 ওহম করে ধরে নিচ্ছি, একদম সিম্পল, প্রত্যেকটা 2 ওহম, চলো কিলো ওহম টি ওহম কিচ্ছু ধরছি না, আমার ভ্যালুটা ইম্পর্টেন্ট, আমার আর1 আর2 দিয়ে ধরলেও হতো, আমার অঙ্কটা কিভাবে করবো সেটা দেখানো ইম্পর্টেন্ট। সো এরকম যদি একটা স্টার নেটওয়ার্ক থাকে তাহলে আমি এটাকে যদি স্টার থেকে ডেল্টাতে কনভার্ট করে নিই, সরি উল্টো বললাম, ডেল্টা যদি থাকে, সো ডেল্টা থেকে যদি আমি টু স্টারে কনভার্ট করে নিই,
তাহলে কিন্তু এই অঙ্ক এই সার্কিটটা আমাদের জন্য খুব সিম্পল হবে, যে কোনো একটা, উপরেরটা বা নিচেরটা, দুটোই করতে হবে না। তাহলে এইটাকে আমি যদি এটাকে এ বি না বলে পি কিউ লিখে দিই, তাহলে আমার তোমাদের থিওরির সঙ্গে মেলাতে সুবিধা হবে। দিস পি অ্যান্ড কিউ। তাহলে এইটা আমার এ আর বি আর সি হলো। এবার এইটাকে আমি স্টারে কনভার্ট করছি, R1 R1 R2 R3 বা আর এ আর বি, এখানে তো এ বি সি লেখা যেতেই পারে। তাহলে এখানে কত হবে বলো তো, আর এ কত হবে বলো? ডেল্টা থেকে স্টার কনভার্ট করার নিয়ম কি? 4/6। 4 ওহম কি করে আসলো বলো? 4/6। ডেল্টা থেকে, হ্যাঁ, আর ফর্মুলা হলো ডেল্টা থেকে স্টার আর এ, তো তাহলে আমাকে কি করতে হবে, ডিভাইডেড বাই আগে সবগুলো সাম নিতে হবে, 2 যোগ 2 যোগ 2, তাই তো? তাহলে 6, এটা নিয়ে ঝামেলা নেই। তারপরে কি থাকলো, যেটা নিয়েছি যে রেজিস্ট্যান্সটা, হ্যাঁ, তার সঙ্গে অ্যাডজাসেন্ট দুটোর গুণফল, 2 গুণ 2 4। আমি একই নেওয়াতে সুবিধা কি হয়েছে, আমার এটা ইকুয়াল টু আরবি ইকুয়াল টু আরসি হয়ে যাবে, তাই না? কিন্তু পরীক্ষায় নাও দিতে পারে সমান, আমি জাস্ট ওটা বলছি, আমি তোমাকে সহজে করে দেখানোর জন্য বললাম। তাহলে কত হচ্ছিল, তোমরা কত বললে রেজিস্ট্যান্স? 2/3, তাই তো? এই কি বললাম, 2 গুণ 2 4, 8 হবে তো। তাহলে কত বলেছিলে তোমরা একটু আগে? স্যার 4/6। স্যার নিচের তিনটে যোগ হয় তো, নিচের তিনটে নিচের তিনটে স্যার যোগ হয়। ও যোগ করে, আমি ঠিকই করেছি, ঠিক করে কেন ভুল করলাম, আমি অন্য একটা নিয়মিকাল দেখছিলাম, যা ঠিকই ছিল 6। তাহলে 2/3 আছে আমার, এত ওহম রেজিস্ট্যান্স আমার বেরিয়ে গেল। আচ্ছা, পরীক্ষায় যদি আলাদা আলাদা ভ্যালু দেয় তাহলে তোমাদের একটু প্রত্যেকটা বের করে নিতে হবে, আর কিছু না। আর কি হবে পরে, এবার এই পুরো সার্কিটটাকে আমি ইকুইভ্যালেন্ট পি অ্যান্ড কিউ এ সুন্দর করে আমি সাজিয়ে নিতে পারবো। এটা হচ্ছে 2/3, তার নিচেরটা কি করবে বা, এবার এখানে একটা সহজ হয়ে গেল, দেখো এটা 2/3, এটা 2/3, এটা 2 ওহম, এটা 2 ওহম, এইটা হচ্ছে পয়েন্ট কিউ। এবার তো আমার সিরিজ প্যারালাল কোনো ঝামেলা নেই। তাহলে পুরো রেজিস্ট্যান্স কি হবে, 2/3 আর 2 ওহম, এটা সিরিজে আছে, এদিকেও সিরিজে আছে, তাহলে তার প্যারালাল করলে কত হবে, 6, 8/3 ডিভাইড বাই 2, তাহলে প্যারালাল রেজিস্ট্যান্স হয়ে গেল তার হাফ, মানে 4/3। তাহলে পুরো অ্যান্সারটা কত হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 2/3 প্লাস 4/3, তার মানে এটা 6/3, মানে 2 ওহম হয়ে গেল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এটা সলভ করে নেবে, দেখে নেবে। তো এইটা উল্টোটাও দিতে পারতো, অন্যরকমও দিতে পারতো, যেখানে হয়তো স্টার থেকে ডেল্টাতে কনভার্ট করতে হতে পারে। তো এই ধরনের কিছু ইয়ে থাকবে, অঙ্ক থাকতে পারে। ঠিক আছে, এ পর্যন্ত এইটা একটু তাহলে দেখে নিও, বাড়িতে একবার নিজেরা প্র্যাকটিস করে নিও।